আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে বাস সাদাবাদ থেকে রওনা হলো। ঘড়িতে বাজে 9:15 বললো। ঘড়ি থেকে এই যে বাকিনা ভাই ব্রাদার সব। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, প্রতি শীত। তো শীতের মধ্যে আমরা রওনা হয়ে গেলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে 12টায় নুরজাহান চলে আসছি। এই ট্যুরে একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমার জন্য। তো যাই হোক, সারপ্রাইজ আমরা টেকনাফ যাই দেখা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আমাদের মেইনলি প্ল্যান হয়েছিল হচ্ছে পূর্ণিমা বেস, তো যার ফলে চাঁদ মামা, পূর্ণিমার চাঁদ, ফুল মুন আমাদের সাথেও যাচ্ছিল। তো এভাবে হচ্ছে সকাল হয়ে যায়, ভোরবেলা প্রচণ্ড কুয়াশার মধ্যে আমরা হচ্ছে টেকনাফে মানে কক্সবাজার রোড ক্রস করে টেকনাফের দিকে আগাতে থাকি। মানে প্রচণ্ড কুয়াশা ছিল, যার ফলে বাসও আস্তে আস্তে যাচ্ছিল। এবং এরপরে কিছু মুহূর্ত দেখবেন যে সবার ঘুমার মুহূর্ত, কিছু মোমেন্টস। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা প্রায় 8টার কাছাকাছি, 8টার দিকে হচ্ছে পৌঁছে যাই হচ্ছে টেকনাফ। আমরা হচ্ছে এই যে চলে আসছি চলে আসছে। তো যাই হোক, এখানে সবাই নাস্তা সেরে হচ্ছে আমরা জেটি ঘাটে যাবো। জেটি ঘাট থেকে আমাদের শিপে করে হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। এখানে টিমের সবাইকে নিয়ে আমরা হচ্ছে টিকিট নিয়ে রওনা দিব। তো টিকিট নিয়ে হচ্ছে যাত্রা শুরুর প্রস্তুতি চলতেছে। শুক্রবার তো মানে সিজন থাকায় প্রচন্ড ভিড়, প্রচন্ড মানুষ। তো অবশেষে আমাদের জার্নি শুরু হয়। আলহামদুলিল্লাহ আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই শিপে। এবং মানে শিপ ছাড়তেই দেখা যায় হচ্ছে গাংচিল, এই যে এখানে হচ্ছে টুরিস্টরা হচ্ছে খাবার দিচ্ছিল। তো যার ফলে ওরাও আমাদের সাথে সাথে আসতেছিল। বাট এটা আমি যতটুকু জানি ঠিক না, তো আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদিও আমিও কোনো খাবার দেই নাই, বাট অনেকেই দিছে দেখলাম। তো এইভাবে নিয়ে আস্তে আস্তে আমরা পুরো গভীর সমুদ্রে পৌঁছে যাই। চারিদিকে ধুধু খালি নীল জলরাশি। আর এই নীল জলরাশি দেখলেই আমার মনে পড়ে যায় বেসুরা গলায় গিয়ে উঠি, ওরে নীল দরিয়া আমায় দিয়ে দিয়েছে। যাই হোক, কাছাকাছি সেন্ট মার্টিনের খুব কাছাকাছি, তাও 20-25 মিনিট লাগবে সেন্ট মার্টিন রিচ করতে। শুভ অপরাহ্ন সকলকে। চলে আসলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। এবং আবারও সেন্ট মার্টিন এই যে লোকে লকারণ্য, সবার সাথে দল বেঁধে এই যে আমরা এখন জেটি ঘাট থেকে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। তো যেহেতু সিজন, মানুষ বেশি হবে এটাই স্বাভাবিক। তো আমরাও প্রচণ্ড গরমে, শীত তবুও মনে করেন এই গরমের মধ্যে হেঁটে চলতেছি। তো আবার ফুল টিম হচ্ছে আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তো আসলেই মানে সিজনের যে অবস্থা মানে খুবই ভয়াবহ বলাই যায়। মানে যারা সিজন ছাড়া আসে তারা আসলে সিজনে আসে সেই ফিলটা পায় না। তো যাই হোক, অনেক লোক সবাই আমরা এখন রিসোর্টের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। সিজনে হচ্ছে জাল ভর্তা খাইতেছি, মানে রাস খাবার। তো লবণ নাই, লেবু আছে, জোস দুপুরের খাবার চলতেছে। খিদা পেট, ডাল লবণ নাই, ডাল লবণ নাই, ওইটা চলে যেতে পারতাম। যাক, যা আলহামদুলিল্লাহ। এই যে 3টা জাহাজে মিনিমাম রহিম মিয়া, মন্টু মিয়া নিয়ে আমরা হচ্ছে চলে আসছি নারিকেল চিন্তিরায়। আর ওই দেখা যায় চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত, দেখেন দূর থেকে দেখা যায় বাতাস লাগে, হাওয়া লাগে, বাতাস খাই লাগে। ও মনে রে, এবার হবে খেলা, খেলবো রাতে। তোমাদের অনুভূতি কেমন? সেই যদি খেলবো রাতে। এসে পড়েছি আমরা, এসে পড়েছি। তো তেরি পুরি বাবা রে বাবা, দোকান না দোকান। অফ সিজনে তো কিছুই থাকে না, মায়ের বাপ। আমার খুব কষ্ট হচ্ছে ভাই, কি মানুষ, মায়ের বাপ। তো প্রথম দিন বিকাল আমরা সেভাবে সমুদ্র দর্শন জাস্ট করি, ভিজি টিজি না। আমরা জাস্ট বিকালবেলা হ্যামক ট্যামকে ঝুলি এবং আশেপাশে মানে কি অবস্থা, মানে রিসোর্টে একটু রেস্ট নিয়ে এবং দেখি। তো মূলত আমাদের রিসোর্ট যেটা ছিল প্রথম দিনের জন্য আমরা এই রিসোর্টটা রিজার্ভ করছিলাম। তো এখান থেকে আমাদের সি বিচ কাছেই ছিল, যার ফলে আমরা রাত্রেও বের হবো প্ল্যান মাফিক। এবং এর আগে এখানেই চিল করা হয় এবং সবাই মিলে জাস্ট একটু নোনা জলে বের হই, পানিতে পা ভিজাই, ছবি টবি তুলি ভাই ব্রাদার সবাই মিলে।
আবার আমরা চলে আসলাম সেন্ট মার্টিন। 3 বছর পর আবার হচ্ছে আমি প্রীতম আবার সেন্ট মার্টিন চলে আসলাম। এই নীল সমুদ্রের জলের মাঝে আমি আরো যাই হোক, জানি না আমার কবে কোথায় এরকম সমুদ্র বিলাস হবে। বেঁচে থাকলে আবার কোনোদিন হয়তো দেখা হবে কোনো এক সমুদ্রের পারে নীল জলে, ইনশাল্লাহ। ভাই লোক, আমরা হচ্ছে ভাটা জোয়ারে আটকে গেছি। আমরা রাস্তা খুঁজে পাইতেছি না, চারিদিকে শুধু অথই পানি আর পানি। এই যে আমরা 3 জন, আমি ভাই না প্রীতম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। প্রীতমের খালি পা, আমরা রাস্তা খুঁজে বের করার ট্রাই করতেছি। দেখা যাক এই মাত্র প্রীতম আমাদের কনফার্ম করছে একটা সুন্দর রাস্তা পাইছে। ঠান্ডায় তো সেন্ট মার্টিনে কাঁপাইয়া লাইতাছে। কুদ্দুস ভাই, কুদ্দুস জসিম, কুদ্দুস ভাই তুই কমবে ঠান্ডা ভাই, কুদ্দুস কই যাস? প্রত্যেক দিন সার্ভাইভ করে দিকে থাকতে হবে। আজকে আমাদের বেঁচে থাকার লড়াই চলছে। তো সন্ধ্যাবেলা অস্তগামী সূর্য এবং সমুদ্র তীরে অসংখ্য লোকারণ্য। তো আমরা প্ল্যান মাফিক চিল করতে থাকি হ্যামকে। তো হ্যামকে চিল করতে করতে কিছু স্থানীয় ছেলে মেয়ে আসে, ওরাও আমাদের সাথে বসে মজা করে। এবং সন্ধ্যার পরে প্ল্যান মাফিক আমরা সাইট সিইংয়ে বেরোই এবং সেই মুহূর্তেই আমরা হচ্ছে দেখা পাই সেই প্ল্যাঙ্কেটের মানে ভাইরাল প্ল্যাঙ্কেট। মানে আমরা খুবই লাকি, আমরা দেখতে পাই। এবং পূর্ণিমার রাত ছিল, সব মিলে অসাধারণ একটা মুহূর্ত বলাই যায়। মানে সবাই প্রচণ্ড দেখে এবং সবাই মানে এক্সাইটেড হয়ে যায়, স্বাভাবিক, কারণ আমরা এটা কথা শুনে গেছি এবং সেখানে যাই দেখতে পাবো, এটা সত্যি ভাগ্যের। তো পূর্ণিমা রাত, প্ল্যাঙ্কেট সব কিছু মিলে অসাধারণ ছিল। এর মধ্যে কিছু মোমেন্টস ক্যাপচার করলাম আমাদের নিজেদের ভাই ব্রাদার টিমমেটদের। তো সেই মোমেন্টসগুলাই দেখানো হয়েছে ছবিতে। সবাইকে হচ্ছে এই পূর্ণিমা রাত্রে সেন্ট মার্টিন থেকে স্বাগত সবাইকে। তো সেন্ট মার্টিনের যে নতুন ক্রেজ, সেই জিনিসটা এই যে পূর্ণিমা রাত্রে হচ্ছে প্ল্যাঙ্কেট, যে প্ল্যাঙ্কেটগুলো হচ্ছে মেনলি জলে। তো সেই প্ল্যাঙ্কেটগুলো দেখা যাচ্ছে মূলত এটা একদম জেলিফিশ এর প্রজাতির প্ল্যাঙ্কেট। এই যে দেখেন, তো পূর্ণিমা রাত জন্য আসলে দেখা যাচ্ছে না। ভাই একটু আবার একটু কেউ একটু পা দিয়ে একটু নাড়া দিয়ে দেন ভাই, পা দিয়ে। এই যে পূর্ণিমা, হ্যাঁ হ্যাঁ বিশেষজ্ঞ। আসলে কি আমার গায়ের গন্ধ? না তো। তো আমরা হচ্ছে বীজ ধরে আটতে আটতে চলে যাই বাজারে আমাদের নাস্তা এবং রাত্রে
ডিনারের উদ্দেশ্যে। তো সেখানে যে আমরা মাছ বারবিকিউ সহ বিভিন্ন রকমের আইটেম দেখি এবং আমরা প্ল্যান করি। তো সেই মোতাবেক আমাদের প্ল্যান চলে থাকে এবং রাত্রেবেলা ডিনারের জন্য প্রিপারেশন নিতে থাকি, সেন্ট মার্টিনে যে কারণ আমরা প্রায় ফার্স্ট ডে নাইটে হচ্ছে 10টা 10:30 ডিনার বেজে করতেছি গেছে। ডিম কিন্তু আমি সিদ্ধ সিদ্ধ নাই এই যে বাইলক গরিবের বাইলক, এই যে দেখেন দুইটা মিষ্টি নিচ্ছি সেন্ট মার্টিন আসা। এটা হচ্ছে সাদা মিষ্টি, এটা হচ্ছে লাল মিষ্টি। এটার দাম 25 টাকা, এটার দাম 20 টাকা। এই করলাম অর্ধেক, এটার করলাম অর্ধেক। এই অর্ধেক আমি দিলাম আমার মুখে। না এটা কম হয়েছে, এটা নিব না, এটা পুষ্পা যাবে। মোটামুটি মিষ্টির স্বাদ টেস্ট অনেক ভালো, এক্সপেকটেশনের বাইরে, বাট সাইজটা এক্সপেকটেশনের থেকে অনেক ছোট। তো ডিনার শেষ করে আমরা চলে যাই জেটি ঘাটে। সেখানে আমাদের বেসুরা গলায় গান চলতে থাকে। তো যাই হোক, ভাইরা অসাধারণ গান গাইছে, ধন্যবাদ সবাইকে। গরম হয়েছে না ভাই? গান গান একদম ধর। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারে ঠাকুর কানাই, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কথা শুনিয়া কানাই বাসি হাতে নিল, বাসি রাধেকে দংশিল, দংশিল রাধে বাম্পায়ে ভরিল, জিমলাম মরলাম কোলে রাধে যমুনে পড়িল। মরবে না রশিদে মন্ত্র ভালো জানি, দু একখানা দিলাম সারিব পানি, আর মনে অঙ্গে রবি যে জারিতে পারে, সোনারে অঙ্গ বন খানায় দান করিব তারে। কথা শুনিয়া কানাই বাসে গেল, গৃহ পাশে গেলে কাটে বিষয় চুল, তোমারে ফুল নাকি করো রানাই বিয়া নাকি করো, সুন্দর রাধে বাবু, আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসে বেঁধে যমুনে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনার রাধে আমি ডুইবা মরি, তুমি হও যমুনার রাধে আমি ডুইবা মরি। জয়। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, নানা মেলা ছিলে আবার যেদিন তুমি সমুদ্র ধারে যাবে, সমুদ্র সাথে নিও, দেখি আমায় নেবে কি আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা অনেক কথা দিয়েছিলে, কেন চুপি 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 চলো একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় কি তো যাই হোক, পরের দিন রেস্ট নিয়ে যেহেতু টায়ার্ড ছিলাম, সকাল সকাল সান শাইন দেখতে মানে সূর্যোদয় দেখতে চলে আসলাম জেটি ঘাটে সবাই মিলে। তো সকালের মুহূর্ত ছিল অসাধারণ, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। তো সবাই এখানে সানশাইনটা উপভোগ করতেছিল, সূর্যোদয়টা, এবং আমাদের টিমেরও সবাই অলরেডি চলে আসছে, এই যে দেখতে পাইতেছেন। তো এখানে তারপরে কিছু আমরা মোমেন্টস ক্যাপচার করি, ভিডিও নিয়ে জেটি ঘাট থেকে রিসোর্টের দিকে নাস্তা করার উদ্দেশ্যে বের হই, রিসোর্টের দিকে আগাই এবং নাস্তা সেরে নাস্তার করি, কারণ আজকে আমাদের প্ল্যান আমরা যাব ছেড়া দ্বীপে। তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে, দ্রুত বের হয়ে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা হব।
গুড মর্নিং। আমরা হচ্ছে 7টার মতো বাজে আমরা চলে আসছি জেটি ঘাটে। তো মেইনলি জেটি ঘাটে আরও গেছিলাম, পুরো সানরাইজটা দেখলাম, কুয়াশার মধ্যে পুরো সানরাইজ দেখতে না পারলেও জাস্ট সূর্যর মানে সানরাইজটা দেখলাম আমরা প্রায় আধা ঘন্টার মতো। তো জাস্ট তো আমরা এখন বোটে এই যে উঠে রোহিঙ্গা পড়ছি। যাত্রী, আমাদের উদ্দেশ্য সকল হচ্ছে রোহিঙ্গা নিয়ে এই যে আমরা গন্তব্য রওনা হচ্ছে হচ্ছি ছেড়াদ্বীপ। তো ছেড়াদ্বীপে। সেই উদ্দেশ্যে সবাইকে এই যে নিয়ে আমার হচ্ছে ভাগিনা, ছেড়াদ্বীপের প্রাণপ্রিয় উদ্দেশ্যে ভাগিনা। রওনা হলাম। টিমের সবাই রেডি। জয় বাংলা, বাংলা রে। জয় বাংলা, বাংলা রে। আমরা যাত্রা শুরু করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সোলার জার্নি। এবার আমাদের গন্তব্য আফ্রিকা মহাদেশের উগান্ডা শহর জসিমপাড়া। দেখা হবে জেলার জসিমপাড়ায়। এই আমরা আর মায় অবরোহ হচ্ছে। সম্মানিত যাত্রী সাধারণ, হোটেল বিরতি, আমাদের ছেড়াদ্বীপে হোটেল বিরতি, সময় মাত্র 2 ঘন্টা, সময় মাত্র 2 ঘন্টা। গাড়ি নাম্বার, বোট নাম্বার মন্টু মিয়া, ঠিক আছে? সবাই 2 ঘন্টা পরে আবার দেখা করবেন। গাড়ি নাম্বারটা সবাই ছবি তুলে নিয়ে যাবেন, ধন্যবাদ। সংগ্রামী জনতা, এই যে আপনাদের 30 সেকেন্ডের যাত্রা বিরতি শেষ, ঠিক আছে? চলে আসছেন কাঙ্ক্ষিত, নামেন একজন একজন করে নামেন। নামো, নামেন নামেন, আপনি নামেন। আমি কি তো গাড়ির উপরে নামবো? ছেড়াদ্বীপে থেকে হচ্ছে আমরা বিদায় পথে। বিদায় দে। এই সবাই, এই ভাই ব্রাদার, এই একজন একজন করে সে গুড বাই। একজন একজন করে, একজন যাও, তাড়াতাড়ি যাও। সত্যি কথা বলতে মানে ছেড়াদ্বীপে আমরা 2 ঘন্টা টাইম স্পেন্ড করি, বাট কই দিয়ে যে সময়টা চলে যায় আমরা আসলে খুব মানে হতাশ ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে শেষ হয়েছে, এটা অশেষ রহমত। তো সবাই গ্রুপ থেকে বিদায় দিতেছে ছেড়াদ্বীপ থেকে, এবং আমরা আস্তে আস্তে হচ্ছে ছেড়াদ্বীপ থেকে বিদায় নেই। তো এরপরে হচ্ছে জেটির উদ্দেশ্যে রওনা হবো। আমাদের বোট তো আছেই। এখানে এসে ছিঁড়ে গেল, জীবনটা মনে ছিন্ন ভিন্নই হয়ে যাবে, ছেঁড়ার মতো। দে ভাই লোক আমরা আসছি, এই যে বসে আছে পথচারীরা। Hello, Holy guys, here we are on the ocean and there are a lot of flowers and lot of fruits and a lot of farmers. They all are hardworking person and cultivate their goods accordingly. The farmer 1, farmer 2 and they all are flowers. Sundar, sundar, na 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 na. তো চলার পথে হচ্ছে আমাদের সুন্দরভাবে আমরা ব্যাক করতেছিলাম, মোমেন্টস ক্যাপচার করতেছিলাম। বাট কি বলবো, যেখানে মানে এটা একটা নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে যে আমাদের সাথে একটা অকারেন্স না, মানে আমাদের সাথে কিছু একটা হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বোটের তেল শেষ হয়ে যায় এবং বোট মাঝ সমুদ্রে থেমে যায়, যেটা হয়েছিল লাস্ট 2021-এও। আমরা টোকায় প্রোগ্রাম থেকে আসার সময় আমাদের ওইখানেও সেম প্রবলেম হয়েছিল, আমাদের বোটে যে তেল শেষ হয়ে যায় এবং আরেকটি বোট এসে নিয়ে যায়। তো এইখানেও আজকেও সেম রিপিট ব্যাপারটা হইলো। আমাদের বোট আবার ছেড়াদ্বীপ থেকে জেটিতে আসার সময় মাঝখানে থেমে যায় এবং আমাদের সেখান থেকে রেস্কিউ করে আরেকটি বোট। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই ব্যাক করছি এবং সেই ছেড়াদ্বীপের আসা যাওয়ার কিছু মোমেন্টস আর কি দেখতে পারতেছেন। আমার খুব মজা লাগতেছে, খুবই মজা লাগতেছে। আমার নৌকায় ভেলে একদম খুব মজা লাগছে, কারণ কত মজা পাচ্ছ কেন?
এই দেখো বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে আমাদের। এতক্ষণ একটু বিপুল ভাই বেঁধে ভাই। মানবতা আজও বেঁচে আছে, আর এই যে তার প্রমাণ ভাইরা আমাদের কাছে চলে আসছে। দেড় লাগবে যে। তো আমরা গান গাইতে গাইতে এবং ভাইদের হেল্প নিয়ে আমরা হচ্ছে তেলের অভাবে দেশে- chill করতে করতে ছেড়াদ্বীপ থেকে জেটির উদ্দেশ্যে রওনা দিই এবং জেটিতে পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ। বয় 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 ভাই, এই যে দেখুন, এই যে সুন্দরভাবে হচ্ছে এই যে আমাদের মানুষ মানুষের জন্য মানবতা যে আজও বেঁচে আছে, ভাইরা না থাকলে আমরা বুঝতে পারতাম না। মানবতা তাই আমরা এই যে দুর্বার গতিতে এগিয়ে চলছি। ভুলে যাব আরো বেশি বেশি মনে পড়ে যায় সেই সব দিনগুলো, আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এই আর কোনো মার্কা আছে নাকি? এই সেই মার্কা কি? আরো জোরে বুঝতে গেছে আমার তোমার সবার এই সেন্ট মার্টিনের পার পর্বতের। এই ভাই লোক আর কোনো মার্কা আছে নাকি? এই সেই মার্কা কি? আরো জোরে বুঝতে গেছে ডাইনের দিকে, বামের দিকে, উপরে, নিচে, সমুদ্রে, ওয়ারের, পর্বতে, ওয়ারের, বাথরুমের ভিতরে, লোকের ভিতরে, কলের ভিতরে, আশেপাশে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা কেউ হতাশ হবেন না। নেত্রী আছে, নেত্রীকে পাশে পাবেন। আশা হোক আর ভরসা হোক। সুখের দিনে না, দুঃখের দিনে না, দুঃখের দিনে নেত্রীকে পাবেন। বাসতে বাসতে আবারও ব্যর্থ হয়ে আমরা চলে আসলাম। আমাদের কোস্টগার্ড ফেরত পাঠিয়ে দিল ব্যর্থ হয়ে। উগান্ডা যাইতে পারি নাই, কিন্তু আমরা লিবিয়া থেকে যে পথটা ধরে গেছিলাম, মানে অসাধারণ মুহূর্ত ছিল প্রতিটা মুহূর্ত। না, আমরা উগান্ডা যাচ্ছিলাম। আপনি আসলে জানেনই না কই যাবেন, ঠিক আছে? আপনি যাবেন কিভাবে? মানে আপনার জীবনটা ভাই পুরাই লস। আপনি কই যাবেন এটা আপনি জানবেন কেন? আপনার দালাল মিয়া আসলে একটা দালাল মিয়া, মানে কিছু। তো যাই হোক, উগান্ডা নেওয়ার প্ল্যান ছিল তাই না? তোমার অনুমতি কি বলো ভাই, কেমন লাগছে? তো যেটিতে সেই হচ্ছে প্রচণ্ড ক্ষুধার্ত আমরা, কারণ প্রায় 2টার বেশি বাজে। তো আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এবং খাবার অর্ডার দিয়ে সবাই একসাথে দুপুরের লাঞ্চটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? এবং আজকে ফিশ ফ্রাই ছিল এবং সব কিছু। ও সরি, কেমন লাগছে আম্মু? আচ্ছা তুমি খাও, সমস্যা নেই, তুমি খাও। তো যেহেতু আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, তো ভরপুর পেট পুজো হলো। তো যাই হোক, খাবার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সবাই স্যাটিসফাই ছিল অনেক। এবং আপনারা আমাদের খাবারের স্টাইলিং দেখে বুঝতে পারতেছেন। এর মধ্যে আমরা অফিস থেকে একটা ফোন আসে, তো যাই হোক ফোনটা অ্যাটেন্ড করতে এসে যেহেতু গার্মেন্টসের কাজ। তো যাই হোক, আমরা হচ্ছে রিসোর্ট চেঞ্জ করি এবং রিসোর্ট থেকে পরে আমরা বিকালবেলা চলে আসি সমুদ্র বিলাসে। তো আজকে প্রচুর চিল হবে, কারণ আবার এভাবে সমুদ্র বিলাস লম্ফঝম্প কবে হবে আমরা জানি না। তো এই জন্য সবাই এক্সাইটেড ছিলাম, এই জন্য দিলাম এক বদর, সামনে আমি, পিছে মাঝে প্রীতম এবং শেষে বাগিনা। পরন্ত বিকেলের আর এইদিকে হচ্ছে আমাদের সব ভাই ব্রাদার অস্তগামী সূর্য আর আমরা নীল সমুদ্রে, নীল দিগন্তে ভাই ব্রাদার সবাই মিলে চিল হচ্ছে, প্রচুর চিল হচ্ছে। ভাই দাঁড়ান দাঁড়ান, কিছু একটা তো আর যেখানে বন্ধু বান্ধব ভাই ব্রাদার থাকবে একসাথে হবে এবং এখানে কিছু খুনসুটি হবে, এই স্বাভাবিক। তো যাই হোক, আরও অনেক মজা মাস্তি হয়েছে, সব সিন আর কি দেখানো গেল না। তো যাই হোক, বন্ধু কুবের মাঝি। তো এখন কিছু স্টিল মোমেন্টস দেখতেছে আমাদের সেকেন্ডের বিকালের। তো আর সেকেন্ডের বিকালের পরে রাত্রে হয় সেই নাশকতা। এখানে কিছু আমারও সিঙ্গেল পিকচার বাইগনা বাগিনার সাথে একটা কিছু মোমেন্টস এবং পরন্ত বিকালে সূর্য। এখন আমরা কিন্তু মানে যাচ্ছি, ঠিক আছে? দেখা হবে আবার কোনো বিজয়ে, অন্য কোনো বন্ধরে, জীবনে বেঁচে থাকবে।
from Saint Martin. You are welcome from our Saint Martin beach. So you are very welcome from here, from your personal beach. Okay, that's my friend Pritom, my friend Bagineshti, and my beautiful friend Pritom. ঠিক আছে? So we'll meet again in your resort. Let's goodbye. তো হচ্ছে আমরা রিসোর্টে রাত্রেবেলা বারবিকিউ করে রাত্রি ভ্রমণে বের হয়ে পড়ি। আমি জিসান ভাই, প্রীতম এবং হচ্ছে নিশু চারজন সারা রাত ফুল ওই সাইডটা ঘুরে বেড়াই এবং এর মধ্যে আমরা গ্যাসেল রিসোর্টে যে হচ্ছে চা বানাই, যেখানে অল্প একটু আমাদের পানি ছিল এবং প্রচুর নাশকতা হয়। সেখানে আমাদের চা পড়ে যায় এবং তারপর আবার চা বানাই এবং নিজেরা একটু সারা শীতলটাতে গরম হই। এভাবে সকাল হয়ে যায়। ভোরবেলা আমরা ফার্স্ট আওয়ারে আবার চলে যাই জেটিঘাটে, আবারও সূর্যোদয় দেখতে। তো আজকে ছিল আমাদের শেষ দিন আর কি। তো যাই হোক, জেটিঘাটে অনেক সময় কাটাই, ছোট্ট বিকালে যেহেতু সারা রাত বাইরে ছিলাম, শরীর টায়ার্ডও ছিল এবং প্রচণ্ড ঘুমও ছিল, তাই বেশি সময় নষ্ট না করে রিসোর্টে আবার ব্যাক করি, কারণ আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো রিসোর্টে যাই আমরা হচ্ছে রেস্ট করবো, রেস্ট করে ব্যাগ ট্যাগ গুছিয়ে দুপুরের মধ্যে বের হইতে হবে। তো যাই হোক, সকালের জেটিঘাট এবং একটা সকালের যে ঠান্ডা হওয়া এবং গত রাত্রের যে ক্লান্তি, সব এখানে এসে ভুলে গেছি আমরা। বাট টায়ার্ড ছিলাম, এটা স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার কিছু নয়। বাট গত রাতটা ছিল অসাধারণ একটা মুহূর্ত আমাদের চারজনের জন্য। কষ্ট হয়েছে, বাট আমরা প্রচণ্ড চিৎ করছি। যাই হোক, আমরা পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে দুপুরবেলা বের হয়ে পড়ি। আমাদের জার্নি শুরু হয় ঢাকার উদ্দেশ্যে এবং সাথে আবারও সেই গাংচিল এবং সাথে অনেক মোমেন্টস, অনেক স্মৃতি। জানি না আবার কখনো এরকম ট্যুর হবে কিনা। আমরা প্রচণ্ড নাচ গান করতে করতে ফেরার পথ ধরি এবং শাহপরীর দ্বীপে চলে আসি। শাহপরীর দ্বীপ থেকে আস্তে আস্তে টেকনাফ আমাদের গন্তব্য। আমাদের ট্যুর এখন প্রায় শেষের দিকে। তো প্রতিটা ট্যুরই আলহামদুলিল্লাহ ভালো হয় এবং কিছু মোমেন্টস নিয়েই আমরা মানে জীবনে চলার পথে আরও কিছু মোমেন্টস জয়েন হয় আমাদের সাথে, যেগুলো আমাদের সামনের দিনগুলোতে আরও অনুপ্রেরণা দেয়। এবং লাইফে আর কি আছে, এই সামান্য ট্যুর, এই মোমেন্টস, মরে গেলে সব শেষ। তো তাই হচ্ছে সবার কাছেই হচ্ছে রিকোয়েস্ট যে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে বা যতটুকু উপায় আছে, সুযোগ কাজে লাগায় আমাদের উচিত বেশি করে দেশ, পৃথিবী, আল্লাহ সৃষ্টিকে দেখা এবং শুকর আদায় করা। তো এইভাবে হচ্ছে আমাদের আর একটা ট্রিপ শেষ হয়ে গেল। মূলত আমাদের ট্রিপটা ছিল ফেব্রুয়ারি 2024-এর লাস্ট উইকে। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সুস্থভাবে ট্যুর শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় আসি। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দরভাবে ট্যুরটি শেষ করার জন্য। এবং গরিব ভাইয়ের সাথে আরও ট্যুর হবে, আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ধন্যবাদ সকল।